এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। আবার মক্কা ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে চলে গিয়েছেন এক পর্যায়ে তায়েফের ময়দানে মানুষকে দ্বীনের দাওয়াতের জন্য তাবলীগ করেছেন। নিজের আপন মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা এই নির্দেশ বাণীকে প্রচার করার জন্য। তো মূলত আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন যে এই দ্বীনের কাজ আমি আল্লাহর নবীর মাধ্যমে শুরু করেছি। তো এক পর্যায়ে এটা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই দিন পরিপূর্ণ হয়ে যাবে, আপনি থাকলেও হবে না থাকলেও হবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াতের জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যখন দাওয়াতের কাজ করতেছেন আল্লাহ রাসূলের কাছে আওয়াজ এসেছে, হে নবী আপনি যে দ্বীনের দাওয়াত দিতেছেন। এমন একটা সময় ছিল যে সময় মুহাম্মদকে সকলে বিশ্বাস স্থাপন করত, একমাত্র আল্লাহর নবীকে তারা সত্যবাদী মনে করত, আমানতদার মনে করত। আল্লাহর নবী এত বিশ্বস্ত ছিলেন। কিন্তু যখনই আল্লাহর নবী দ্বীনের দাওয়াতগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য চলে গিয়েছেন, যেই সময়ের মানুষগুলো তাদের ধনসম্পদ টাকা পয়সা বিভিন্ন সরঞ্জামগুলো মুহাম্মদের কাছে আমানত রাখত, বিশ্বস্ত ছিল যে জমিনে যদি সবাই বেঈমানি করে, সবাই যদি এ নিয়ে মিথ্যাচার করে, আমাদের আমানতগুলো যদি তাদের কাছে রাখা হয় তারা হয়তো খেয়ানত করবে। কিন্তু মক্কার মধ্যে এমন এক ব্যক্তি আছে যার কাছে যদি আমাদের আমানত রাখা হয় জীবন চলে যাবে, আমাদের আমানত ঠিক পেয়ে যাবে। ঠিক এই বিশ্বাস স্থাপন করে যখন তাদের কাছে আমানতগুলো রাসূলের কাছে রেখেছেন, ঠিক আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াতের জন্য ডেকেছেন, হে বংশীয় লোকেরা আমার কাছে আল্লাহ তাআলার ওহী এসেছে, আয়াত নাজিল হয়েছে, তোমরা যে পথে অনুসারী হয়েছো, তোমরা যেই দিকে হাঁটতেছো এটা তো জাহান্নামের পথ, তোমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না, তোমরা ওই দিক থেকে ফিরে আসো। এই কথা যখন বললেন আল্লাহ রাসূলের প্রতি অন্যান্য মানুষ যারা একসময় নবীকে আপন মনে করতেন, যারা নবীকে ভালোবাসার মানুষ মনে করতেন, যারা সত্যবাদী মনে করতেন, তাদেরকে এমন একটা সময় এসেছে যে নবীকে একবারে দেখতেই পারে না, নবী তাদের দুশমন হয়ে গিয়েছে। আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠে ডাক দিয়েছেন, হে বংশীয় লোকেরা আমি নবীকে তো তোমরা বিশ্বাস করো? বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি, জানের থেকেও বেশি মুহাব্বত করি। বলে যদি মুহাব্বত করেই থাকো তো আমি একটা কথা বলবো, বিশ্বাস করবে কি করবে না? এক আওয়াজে তারা বলল হ্যাঁ আমরা বিশ্বাস করব। এবার নবীজি বললেন, তাকায়া দেখো তোমাদের পাহাড়ের পেছনে, আমি যদি বলি পাহাড়ের পেছনে এমন একটা লোক আছে, এমন কিছু দোসর আছে যারা তোমাদের ক্ষতি করবে, বিশ্বাস করবে? এবার এক আওয়াজে বললেন যে মুহাম্মদ জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, যার চরিত্রে কোনো আঘাত আজও পর্যন্ত আমরা দেখি নাই, ওই নবী যার জবান দিয়ে কথা বলেছে বিশ্বাস না